রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি, ডাকাতি, লুটের খবর দিচ্ছেন বাসিন্দারা। মঙ্গল ও বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়েও কেউ কেউ সহযোগিতা চেয়েছেন কিংবা কাউকে আতঙ্কের কথা জানাতে দেখা গেছে। মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে বলে মসজিদে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা লাঠিসোঁটা হাতে দল বেঁধে রাস্তায় নেমে যান। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং এলাকায় এই ডাকাতির আতঙ্ক ছড়ায়। নবোদয় হাউজিং এর একটি বাড়ি থেকে 2 লাখ টাকা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেন সেখানকার একটি বাড়ির মালিক। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা 11 জনকে আটক করে তাদের হাতে তুলে দেয়। এ ধরনের আতঙ্ক গত 2 দিন ধরে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় বিরাজ করছে। এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। ছাত্ররা ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব থানায় পুলিশ শূন্য। পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও গোয়েন্দা কার্যালয়ের কোনো পুলিশ সদস্যই ছিলেন না। বিমানবন্দর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও পুলিশের কার্যক্রম চোখে পড়েনি। যাত্রাবাড়ী, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, মিরপল্টন, শাহ আলী, উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থানায় সোমবার বিকেল থেকে রাতভর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। জ্বালিয়ে দেওয়া হয় সামনে থাকা গাড়ি। থানার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এছাড়াও দেশের বেশ কিছু অঞ্চলে বাড়িঘর, প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হয়েছে বলে জানা যায়। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রমণের শিকার হয়। এরপর থেকে পুলিশ বাহিনীর সদস্যরা একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয়। এই সুযোগ নিয়ে দুর্বৃত্ত ও এক শ্রেণীর মানুষ চুরি, ডাকাতি ও লুট করছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সব শ্রেণীর জনগণ। রায়হানা মুন, সবার কথা।